হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমার ভিডিও করার কোনো রকম প্ল্যানিং ছিল না, তবুও ভিডিও আজকে আমি শুরু করলাম আপনার সাথে কিছু কিছু জিনিস শেয়ার করব বলে। তো এখানে আমরা এখন দুপুরবেলা সাথে সাথে শসা এবং গাজরটা সাথে সাথে কেটে নেওয়া হবে, যেটা কিনা আমরা খাবো। যেটা রেডি হচ্ছে সেটার সাথে দিয়ে খাওয়ার জন্য গাজরটা কেটে নেওয়া হচ্ছে। এটাকে ফাইনালি মাইক্রোওভেনে দিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এটাকে বার করে নিচ্ছি, এবার আমরা এটাকে খাবো। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট পুরোপুরি রেডি হয়ে গেছে এবং তার সাথে সাথে কিন্তু কফিও পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমাদের খাওয়ার জন্য। তো এখানে এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো। এট ফার্স্ট এটা আমার দিদির, এটা আমার, আর এটা হচ্ছে আমার মায়ের। সে নেই এখন এখানে। হ্যাংকা ছেলে চলে এসছে আমাদেরকে দেখতে কি খাচ্ছি, কিন্তু ওকে আমরা দেবো না। তুই কি খাবি বাবু? হ্যাঁ, ডিম না, ডিম শুধু দেওয়া হবে না, খেলে তুমি গাজর খেতে পারো। তুমি ইন্টারেস্টেড আছো গাজর খেতে? আমরা এখানে করে নিচ্ছি ব্রেকফাস্ট। চিন্তা করেছে খেলবি না, বাড়িতে তোকে তারা আজকে বুড়ো শশা খাওয়াচ্ছিস ভাই। ব্রেকফাস্ট রেডি নিয়ে কিন্তু আমার ফাইনালি লাঞ্চ রেডি হয়ে গেছে। আজকে মা করেছিল চিকেন, বিট দিয়ে কিছু একটা ভাজা, ধনেপাতার চাটনি, শাক, ডাল, বেগুন ভাজা, এগুলো ছিল। তো লাঞ্চ করে আমি একটা আমার ফেভারিট সিরিজ, পাকিস্তানি সিরিজ দেখছিলাম মেডিসিন যেহেতু। তারপর একটু ছাদে গেলাম, ছাদে গিয়ে রোদ্দুর পোহাতে গেছিলাম, বাট রোদ্দুর চলে গেছিলো সেই মোমেন্টে, একটু একটু রোদ্দুর ছিল। তো রোদ্দুরে দাঁড়ানোর পরে এখানে আমার বাবা আর ভাই খেলছিল চেস, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং ভিডিও করলাম। তারপর আমার দিদিদের চলে যাওয়ার পালা হয়ে গেল, কারণ বাবুদের কালকে পড়া আছে। তো ওর জন্য ওরা চলে গেল, লাঞ্চ করে ওরা চলে গেল, ওদেরকে করে দিলাম টাটা। এবং তারপর আমার কিছু কাজ ছিল, সেটা হচ্ছে গিয়ে আমি সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করব বলে এখানে সব প্রিপারেশান নিচ্ছিলাম। শাড়ি, ব্লাউজ, মেকআপ, জুয়েলারি, এই সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম, এরপর আমি সাজতে বসবো বলে। তো অলমোস্ট সব কিছু রেডি করে আমি এখন বসে পড়েছি সাজতে। তো সাজতে মোটামুটি টাইম লাগবে, মিনিমাম 1 ঘন্টা তো মিনিমাম লাগবে, কারণ অনেক ব্যাপার আছে। আর কায়দা কারণগুলো সম্পূর্ণ কিছু আমি নিজেই করব, সাজগোজ। তো আর এটা হচ্ছে আমার এখনের লুক, আর রেডি হওয়ার পর আপনার সাথে লুকটা শেয়ার করব। সো এটা কিন্তু ছিল আমার ফাইনাল লুক, যেটা আমি নিজে বললাম কায়দা কারণ করে। আমি নিজেই সম্পূর্ণ মেকআপ, জুয়েলারি, শাড়ি সম্পূর্ণ নিজে পরেছিলাম। তো জানাবেন লুকটা কেমন হয়েছে। এখানে কিছু কিছু ফটোস দিলাম, শর্টসে আরও ভালো মতন ফটোগুলো বোঝা যাচ্ছিলো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।